তবে কি আমিনুল ইসলাম বুলবুলের বিদায় ঘণ্টা বেজে গেছে? বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এবার কি তাহলে তামিম ইকবাল বুলবুলের জায়গায় বসতে যাচ্ছে? এরকমই গুঞ্জন চারিদিকে। আপনারা নিশ্চয়ই জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থাৎ অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে একদিকে বুলবুল আহমেদ এবং অন্যদিকে তামিম ইকবালের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, কিন্তু একটা সময় এসে তামিম ইকবাল নিজেকে প্রত্যাহার করে নেয়। নানা রকমের কারচুপির অভিযোগ তিনি করেন এবং তামিম ইকবাল প্রকাশ্যেই প্রায়ই বলে থাকেন বর্তমান ক্রিকেট বোর্ড হচ্ছে অবৈধ। তো এই যখন অবস্থা, তখন তামিম ইকবালকে আমরা দেখেছি জনাব ইশরাক হোসেনের সাথে, সাদেক হোসেন খোকার ছেলে জনাব ইশরাক হোসেন সাহেবের সাথে, যিনি এখন এমপি নির্বাচিত হয়েছেন, নবনিযুক্ত এমপি। এছাড়া আমরা তাকে দেখেছিলাম আমিনুল হক, আমাদের সাবেক ফুটবলার এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী জনাব আমিনুল হকের সঙ্গেও আমরা তামিম ইকবালকে দেখেছিলাম, কিন্তু আমিনুল হক দুর্ভাগ্যজনকভাবে এবার এমপি নির্বাচনে হেরে গেছেন। তো এই যখন অবস্থা, তখন সবাই চিন্তা ভাবনা করতেছে আসলে তামিম ইকবালকে নিয়ে কি তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে গঠিত হবে? আইসিসির নিয়ম কি বলে? বাংলাদেশ সরকার কি চাইলেই বিসিবির যে বর্তমান পরিচালনা পর্ষদ আছে এটাকে ভেঙে দিতে পারে? যতটুকু শুনেছি, বাংলাদেশ সরকার চাইলেই বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিতে পারে না। আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকার কখনোই ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করতে পারে না। ক্রিকেট বোর্ড হচ্ছে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। হ্যাঁ, বিভিন্ন দেশে ট্যুরের ক্ষেত্রে বা বিদেশ থেকে যখন কোনো দেশ বাংলাদেশে খেলতে আসে, নিরাপত্তার অনেক বিষয়ে অবশ্যই সরকার এখানে দেখভাল করে, বাট বোর্ড পরিচালনার ক্ষেত্রে, বোর্ড পরিচালনা করতে গিয়ে বা নির্বাচনের ক্ষেত্রে সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না। সরকার চাইলেই বোর্ড বিলুপ্তি ঘোষণা করতে পারে না। এক্ষেত্রে যেটা হবে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপরে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। এরকম নানা রকমের ইকুয়েশন আছে, ক্যালকুলেশন আছে, হিসেব নিকাশ আছে। সব কিছু মিলিয়ে এখন আমার পার্সোনাল ইচ্ছা, আমি আমিনুল ইসলাম বুলবুল ভাইকেই চাই, তিনি এই বোর্ড প্রেসিডেন্টের এই মেয়াদে, এই বোর্ডের যত মেয়াদ আছে তিনি পুরাটাই থাকুক। তিনি শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়ার জন্য আইসিসিতে বেশ ভালো একটা পজিশনে চাকরি তিনি ছেড়ে এসেছেন এবং পরিবারকে অস্ট্রেলিয়া রেখে এখানে তিনি একা বাংলাদেশে থেকে ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে আমিনুল ইসলাম বুলবুলের যে ক্রিকেটীয় মেধা, হয়তোবা রাজনৈতিক মারপ্যাচে পড়ে রিসেন্ট টাইমে তার বোর্ডকে অনেক সাংবাদিক, অনেকেই সবাই মিলে এই বোর্ডকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে চাই আমিনুল ইসলাম বুলবুল থাকুক। আসিফ আকবর ভাইয়েরা আছেন, সবাই মিলে আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন। আশা করি বর্তমান সরকার এই বোর্ডকে সহযোগিতা করবে, বর্তমান সরকার বলতে বিএনপি জোট সরকার যেটা শপথ নেবে, এই সরকার আশা করি এই বোর্ডকে সহযোগিতা করবে। এখন সব কিছু হয়তো সময় বলে দেবে। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তামিম ইকবালকে এই যাত্রায় আমিনুল ইসলাম বুলবুলকে হটিয়ে সভাপতির পদে বসতে পারবেন, নাকি এখানে আরও অন্য কোনো হিসাব নিকাশ হবে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।